হ্যালো স্টুডেন্টস, আমাদের অনেকদিন ক্লাস বন্ধ ছিল। আমার শারীরিক একটু অসুস্থতার কারণে ক্লাসটা বন্ধ ছিল। বহুদিন ধরে শর্টস বা ভিডিও আমাদের আপলোড হচ্ছে না। তো আমাদের এখন যে ক্লাস, যে সিস্টেমে আমাদের ক্লাসটা হবে, মূলত উইকলি আমাদের ধরো একটা করে ক্লাস চলবে। আপাতত এখন ম্যাথের চলবে, সমস্ত ম্যাথের। আমরা জিওমেট্রিতে অনেকেরই প্রবলেম, এবং তোমরা যেন ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে এক্সাম, তারও সিলেবাস সম্পর্কে চেঞ্জ হবে। তো তার মধ্যে সম্ভবত জিওমেট্রি, আমাদের মেনসুরেশন তো ছিল 2D 3D, কিন্তু তার সঙ্গে আমাদের জিওমেট্রিটাকেও কিন্তু ইনক্লুড করা হবে, মানে জ্যামিতিকে আমাদের ইনক্লুড করা হবে। এবার তার জন্য তোমাদের জ্যামিতির প্রিপারেশন নেওয়া প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। তার সাথে সাথে রেগুলার বেসিসে সেই শিট, এবং আমি যে শিটটা এখানে করাবো জ্যামিতির, সেই শিটের যে কোশ্চেনগুলো সেটা তোমরা খাতায় টুকে নেবে, বা মোবাইলে দেখলে মোবাইল থেকে স্ক্রিনশট করে নেবে, যাতে তোমরা কোশ্চেনটাকে সেভ করে বাড়িতে নোট করে নিতে পারো। এবং যে কনসেপ্টগুলো আজকে করাচ্ছি সেইগুলো প্লিজ তোমরা খাতায় টুকে নেবে, যাতে তোমাদের লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলের যে, অর্থাৎ রেখা ও কোণের যে থিওরি, এবং থিওরি যার ভালো মতো পড়া থাকবে সেই কিন্তু অঙ্কগুলো করতে পারবে। তো ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে সবাই এই ভিডিও দ্বারা উপকৃত হয়। দেখো, আজকে আমরা কি বলেছিলাম, যে আমরা করবো হলো জ্যামিতি। তো দেখো, জ্যামিতির শুরু, অর্থাৎ মূলত জ্যামিতির প্রথম শুরু একটা বিন্দু থেকে। বিন্দুটা কি? বিন্দু হলো একটা নির্দিষ্ট অবস্থান, যার কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই। যেমন এই ধরো একটা বিন্দু, তাহলে এই বিন্দুর কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে? নেই। এবার বিন্দু দেখো দুই রকম, একটা হলো সমরেখ বিন্দু। এই যে টার্মগুলো, কো লিনিয়ার পয়েন্টস, এই টার্মগুলো মুখস্থ রাখবে। এটা কোনো সময় বাংলাতে কোশ্চেন হলো, বাংলাতে লিখে দেবে কো লিনিয়ার পয়েন্টস বলে। তো কোলিনিয়ার পয়েন্টস গুলো, যে যখন এই তিনটি বিন্দু একই সরল, তিনটি বা তার বেশি বিন্দু একই সরল রেখা থাকে। যেমন এই দেখো, এই যে একই সরল রেখায় রয়েছে, তো এইটা হলো আমাদের একটা মানে সমরেখ বিন্দু বা কোলিনিয়ার পয়েন্টস। এইবার তিনটে দেখো আলাদা আলাদা রেখাতে রয়েছে, কারণ দেখো এইটা যদি আমি রেখা যুক্ত করি, একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, এইরকম। তো এইভাবে তিনটে আলাদা আলাদা প্লেনে রয়েছে, তো সেটাকে বলছি আমরা নন কোলিনিয়ার পয়েন্টস। ঠিক আছে? অর্থাৎ তিনটে তিনটে বিন্দুকে আমি এক সরলরেখা দ্বারা যুক্ত পারবো না, এক সরলরেখা। কিন্তু এই দুটো বিন্দুকে কিন্তু আমি যুক্ত করতে পারবো। কিন্তু সমরেখ বিন্দু শর্ত কি, যে কমপক্ষে তিনটা হতে হবে। ঠিক আছে? এইবার ধরো কোনো জায়গায় তোমাকে এরকম পাঁচটা বিন্দু দিয়ে দিল, তাহলে এইটাকে আমি এক সরলরেখায় যুক্ত করতে পারবো। তাহলে এইটা হলো আমাদের সমরেখ বিন্দু। এইটা আমাদের সমরেখ বিন্দু। কিন্তু ধরো এইরকম একটা বিন্দু, এইরকম একটা বিন্দু, এইরকম একটা বিন্দু, এইরকম একটা বিন্দু, আবার এইরকম একটা বিন্দু, তাহলে এইটা কি সমরেখা হবে? কারণ দেখো, এইটাকে আমি এই রেখাতে যুক্ত করলাম, এইটাকে আমি এই রেখাতে যুক্ত করলাম, কিন্তু এইটাকে আমি এই রেখাতে যুক্ত করলাম। তাহলে এই তিনটে, এই যে পাঁচটা বিন্দু, এটা কিন্তু সমরেখা নয়। আবার ধরো এইরকম একটা দিয়ে দিল তোমাকে, তাহলে এইটা কি সমরেখা বিন্দু? আচ্ছা, এখানে এই দুটো যুক্ত হলো, এই দুটো যুক্ত হলো, এই দুটো যুক্ত হলো। কিন্তু দেখো, এইখানে কিন্তু এই তিনটে বিন্দু সমরেখা হবে, কারণ এই তিনটেকে আমি এক সরলরেখা ধরে যুক্ত করতে পারবো। তো এইভাবে আমরা সমরেখ অসমরেখকে আমরা পার্থক্য করে রাখি। আচ্ছা, এইবার দেখো রেখা, তাহলে রেখা কয় রকমের আছে দেখো। দেখো, আমরা যে সাধারণত স্কেল দিয়ে মাপি, যে 5 সেন্টিমিটার, সেটা কি? সেটা হলো অ্যাকচুয়ালি আমার যে রেখা, তার কোনো এন্ড পয়েন্ট নেই। দেখো, একমাত্র এখানে লিখে দিয়েছে লাইন সেগমেন্টকে আমরা স্কেল দিয়ে মাপি। মানে আমরা যে একটা স্কেল দিয়ে মাপি, সেটা হলো লাইন সেগমেন্ট। ঠিক আছে? অর্থাৎ রেখাংশকে মাপি, যার প্রান্ত বিন্দু আছে। এবার ধরো একটা, এই যে এরকম একটা টান, তাহলে এইটা হলো এই, এই শেষে যদি এরকম দিই, এটা হলো রেখা। ঠিক আছে? তাহলে সরলরেখা কোনগুলো? যার কোনো শেষ নেই, দেখো অসীম, কোনো এন্ড পয়েন্টস নেই, দুদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এটি মাপা যায় না, তাহলে সেটা আমরা রেখা বলি, সেটাকে বলছি আমরা লাইন্স।
কিন্তু যেটা আমরা স্কেল দিয়ে মাপি, ধরো বলে দিল 5 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার, এইটা তাহলে কি, এটা এটা স্কেল দিয়ে মাপা যাবে। তাহলে এইটা হলো আমরা লাইন সেগমেন্ট বা রেখাংশ, ঠিক আছে, যেটাকে আমরা দুটো প্রান্ত বিন্দু, এই দেখো এর শেষ দুটো প্রান্ত আলাদা, এর শেষ দুটো প্রান্ত আলাদা। আবার যে রে আছে, রে হলো কি, রে কি একটা নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ এই বিন্দু থেকে শুরু হয়েছে, ধরো এখানে আলো রয়েছে, টর্চ লাইন, ঠিক আছে, এখানে আমি টর্চ নিলাম, এবার টর্চ নিলে কি আলো এই বরাবর যাবে, তো ওখানে বলছে একটি নির্দিষ্ট দিকে শুরু অসীম পর্যন্ত চলে, যেমন সূর্যের রশ্মি বা কি এরকম। তো এই যে লাইন, লাইন বা রে, এই দুটো হলো অসীম পর্যন্ত বিস্তৃত, দেখো এই যে অসীম পর্যন্ত চলে, কিন্তু এইটার কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এটাই হলো পার্থক্য। ধরো এবার তোমাকে আমি বললাম যে মনে করো এটার দৈর্ঘ্য কত, এইটার দৈর্ঘ্য কত, এবং এইটার দৈর্ঘ্য কত। তো আমরা প্রথমে কি বললাম, এটার দৈর্ঘ্য ইনফিনিটি, অসীম পর্যন্ত বিস্তৃত, এটার দৈর্ঘ্য অসীম পর্যন্ত বিস্তৃত। এটার কিন্তু একটা নির্দিষ্ট মান হবে, সেটা এন হতে পারে বা যে কোনো একটা মান হবে, এটা আমি এন ধরে নিচ্ছি, এন সেন্টিমিটার বা এন মিটার, এরকম মান হবে। এটাই আমি বলার চেষ্টা করছি। এবার দেখো তিনটে আমি আলাদা আলাদা রেখা দিয়েছি, ধরো চতুর্ভুজ, একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের এই দুটোকে যদি যত খুশি বাড়াই, কোনো দিক দুটোকে একে অপরকে ছেদ করবে, মানে এইরকম ধরো দুটো লাইন, এর তো আগে ধরো গিয়ে তো ছেদ করবে না, কিন্তু একটা লাইন যদি এরকম হয়, একটা লাইন যদি এইরকম হয়, এটা আগে গিয়ে কিন্তু ছেদ করছে, তাহলে এই দুটো কিন্তু ছেদ করবে না, কিন্তু এই দুটো কিন্তু আমাদের ছেদ করবে আগে গিয়ে। তাহলে যে দুটো কখনো একে অপরকে ছেদ করে না, যেমন ট্রেনের লাইন, মাঝের দূরত্ব, অর্থাৎ এই যে দেখো এই দুটো রেখা, এদের যে মাঝের দূরত্ব সেটা সবসময় সমান রয়েছে, এরা আগে গেলে এরকম চলতেই থাকবে, সমান চলতেই থাকবে, এদিকেও এরা এদিকেও দেয়, এরকম চলতে চলতে এসছে, এটা জাস্ট একটা পার্ট নিয়ে নেওয়া হয়েছে, তো এরকম এসছে। তাহলে এইগুলো কখনো ইন্টারসেক্ট বা ছেদ করে না, তো এগুলাকে বলছি আমরা সমান্তরাল রেখা বা প্যারালাল লাইন। এবার কনকারেন্ট লাইনস কি, কনকারেন্ট লাইন বলতে সমবিন্দু রেখা, ধরো একটা বিন্দু, এই বিন্দু থেকে একটা রেখা, 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 তাহলে যখন একটা বিন্দু থেকে তিনটের বেশি রেখা বাড়াবে, যেমন দেখো বলেছে যে একটা যখন তিনটি বা তার বেশি রেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তখন সেটাকে বলে সমবিন্দু রেখা। এই পয়েন্টগুলো সবাই নোট ডাউন করবে, কারণ এই পয়েন্টগুলো কিন্তু তোমার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এইটাকে বলছি আমরা সমবিন্দু রেখা, ঠিক আছে। এরপরে আমাদের ট্রান্সভার্সাল বা ছেদক, ছেদক কোনটা, ধরো দুটো প্যারালাল লাইন, ঠিক আছে, এই দুটো প্যারালাল লাইন, এই দুটাকে এরকম রেখা হতে পারে, বা একটা এরকম রেখা দ্বারা কাটলাম, বা একটা এরকম রেখা দ্বারা কাটলাম, তো এইগুলোই হলো ট্রান্সভার্সাল বা ছেদক। কারণ ছেদ বলতে এইখানে একটা দেখো ছেদ করেছে, এইখানে একটা ছেদ করেছে, এই রেখাটা এইখানে একটা ছেদ করেছে, ওই এইখানে একটা ছেদ করেছে, তো এই জন্য এটাকে আমি কি বলছি, ছেদক। দেখো এই যে যেটা দেখাচ্ছিলাম, এইখানে একটা ছেদ করেছে, এইখানে একটা ছেদ করেছে, তো যে রেখা দুই বা ততোধিক রেখাকে ছেদ করে তাকে বলা হয় ছেদক। এবার এই ছেদকের কারণে এইখানে একটা কোণ তৈরি হবে, এইখানে একটা কোণ তৈরি হবে, এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, এইভাবে তাই এখানে 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 একটা কোণ তৈরি হবে। এই হলো রেখার সম্পর্ক। এবার দেখো কোণ, তাহলে এই যে দুটো রেখা, দুটো রেখা মনে করে একটা অংশ থেকে শুরু হয়েছে, এই একটা বিন্দু, তাহলে একটা রেখা এইখান থেকে শুরু হয়েছে, একটা রেখা এইখান থেকে শুরু হয়েছে, তাই তো। আর এই যে যে বিন্দু থেকে শুরু হয়েছে এটাকে ইংলিশে বলা হলো ভার্টেক্স, এটা মনে রাখবে, এটাকে ইংলিশে আমরা বলি ভার্টেক্স, মানে যেটাকে আমরা বলছি শীর্ষবিন্দু। তাহলে এই কোণ যদি থেটা হয়, তাহলে এখান থেকে একটা রশ্মি আমি বলতে পারি যে আচ্ছা
এখানে কোণ তৈরি হওয়ার জন্য কি দরকার, রেখা না রশ্মি দরকার, মানে রে মানে লাইন না রে দরকার? যে কোণ তৈরি হওয়ার জন্য রে দরকার, কারণ এইখানে একটা বিন্দু রয়েছে, এখানে একটা তীর চিহ্ন, আর রের সিম্বল কেমন ছিল, এরকম হয়ে এরকম। তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে এখানে একটা বিন্দু, এখানে। তাহলে কোণ তৈরি হওয়ার জন্য দুটি রশ্মি দরকার, যারা নির্দিষ্ট অ্যাঙ্গেলে একে অপরকে ছেদ করবে। দেখো এবার অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কোনগুলো? দেখো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলতে, অর্থাৎ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলতে হলো সন্নিহিত কোণ বা প্রতিবেশী কোণ। আচ্ছা প্রতিবেশী কোণ আমি একটু আলো ভালোভাবে বলি। এই যে এই দেখো একটা কোণ, এই একটা কোণ, তাই তো? এই একটা কোণ, এই একটা কোণ, আবার এই একটা কোণ, এই একটা কোণ। এই যে এই গোটা কোণটা, এখানে দুটো কোণ রয়েছে, তো এই একটা হলে, এইটা হলো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এই দুটো। আবার এইখানে এই দুটো, এইটা হলো একটা সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, তো ওইটাই বলতে চেয়েছে। তো কোণের মধ্যে প্রথমে আমার তাহলে কোণ হলো আমাদের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তাহলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কিভাবে বলো তো? ধরো এই একটা প্যারালাল লাইন, এই একটা প্যারালাল লাইন, ঠিক আছে, এইটা কাটলাম। তাহলে এইবার দেখো, ধরো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো হলো আমাদের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ। এইরকম, অর্থাৎ এইভাবে আমি যতগুলো অ্যাঙ্গেল পাবো সেটা হলো সন্নিহিত কোণ। বা এটাকে আমি কি বলতে পারি, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এই হলো আমাদের, এইভাবে আমরা বলতে পারি সন্নিহিত কোণ। ঠিক আছে, এইবার কিছু কিছু কোণের প্রকারভেদ দেখো। দেখো অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি, মানে সূক্ষ্ম কোণ, 90 এর ছোট হবে। ঠিক আছে, তারপরে দেখো আর একটা কি আছে, দেখো 90 এর ছোট। তারপরে কোনো অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি সমান হয় সেটাকে বলছি আমরা রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। 90 ডিগ্রি বড় হলে 180। এতদিন তোমরা এইটা জানতে, অনেকে এর বেশিও জানতে পারো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যাদের মোটামুটি মাধ্যমিক পাস করেছে, মোটামুটি পড়েছে, তারা মোটামুটি এই তিনটে জানে, বা অনেকে নাও জানতে পারে। এবার কেউ না জানলে এই নোট ফলো অবশ্যই ফলো করতে পারে, কোনো ব্যাপার না। এবার দেখো এইবার আছে হলো সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল, যেটা হলো আমাদের 180 ডিগ্রি, সেটাকে বলছি আমরা স্ট্রেট অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার 180 ডিগ্রি এবং 360-এর মাঝে হলে সেটাকে আমরা কি বলবো, 180 থেকে 360, সেটাকে আমরা কি বলছি, রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। আর এই যে পুরো একটা রাউন্ড পূর্ণ করলো, এই রাউন্ড পূর্ণ করছে যে, এইটাকে বলছি আমরা সম্পূর্ণ কোণ, এইটাকে বলছি আমরা কমপ্লিট অ্যাঙ্গেল। লিখে নাও, এটা হয়তো ঢেকে গেছে, আমি বুঝতে পারছি। এটা হলো 360 ডিগ্রি বা বৃত্ত বলে এটাকে, এটাকে বলা বৃত্ত বা সম্পূর্ণ কোণ। এবার ধরো তোমাকে বললো, যে এই যে এরকম একটা কোণ দিয়ে দিল, তাহলে এটা কি কোণ, ধরো বললো এইটা, বা তোমাকে বললো এইটা আলফা, এটা কি কোণ? ঠিক আছে, এইটা কি কোণ, দুটা। তো কোনটা কি কোণ এটা তোমরা কমেন্ট করো, বিটাটা কি কোণ, আলফা কি কোণ, এবং থেটা কি কোণ। আজ দেখো যেটা আমরা বলছিলাম যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সরলরৈখিক যুগল, ওখানে আমি একটা এরকম দেখেছিলাম না ছবি দিয়ে, যে এইরকম একটা কোণ,
ওই ঠিক ওইটাই বলা হয়েছে যে এখানে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ আমরা এখানে কি বললাম যে সরল কোণের মান কত 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে সবসময় কত হবে 180। আবার ধরো এইরকম একটা এরকম ছেদ করলে এই জায়গায়, ঠিক আছে, একমাত্র দুটোর ক্ষেত্রে এটা হবে কিন্তু। দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এটা যদি আমি এ ধরি, এটা ধরছি বি, ঠিক আছে, তাহলে এই এ এর মান এই বি এর সমান হবে, ঠিক আছে। আবার আর একটা এখান থেকে কনসেপ্ট হয়, সেটাও বলছি আমি। এই ধরো সি এর মান এই ডি এর সমান হবে। এবার এই দুটো যে কোণ আমি তৈরি করলাম, এটা কি বলে, এটা বলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীক কোণ। তাহলে এইটাকে কি বলে যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই ইংলিশ টার্মগুলো মনে রাখবে অবশ্যই, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীক কোণ। এটাকে আমরা এরকম বলে থাকি। আচ্ছা, এইখানে এই বিন্দু থেকে বেরিয়েছে, তার মানে তো এটা কিন্তু এটা কনকারেন্ট লাইনসও তুমি বলতে পারো, কারণ একটা বিন্দু থেকে দেখো 4টা রেখা বেরিয়েছে, তাহলে এটা কনকারেন্ট লাইনসও তুমি বলতে পারো। বা এবার দেখো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা এবং সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দেখো পরীক্ষায় তোমার এরকম প্রশ্ন দেবে, পূরক কোণ এবং সম্পূরক কোণ থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, ঠিক আছে। এইবার ধরো তোমাকে বলে দেবে যে যে ধরো 47 ডিগ্রি, ঠিক আছে, এর পূরক কোণ কত, ঠিক আছে। একটা জিনিস সূত্র মনে রাখো যে দুটো কোণের যোগফল সব যদি 90 ডিগ্রি হয় তবে সেটা পূরক কোণ। তাহলে কোনো একটা যদি আমাকে বলা থাকে পরীক্ষায় পূরক কোণ, এবং সব পূরক কোণ হলো কি যে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে আমাকে যদি একটা কোণ ধরো, এবার ধরে নিচ্ছি দুটো কোণ একটা এ একটা বি, ঠিক আছে, তাহলে এইটা আমার 90, তাহলে এটা কি পূরক কোণ। তাহলে আর একটা কি বলছে যে সি প্লাস ডি, এইটা দুটো কোণ, এইটার যোগফল হবে 180 ডিগ্রি, এটা হলে কি হবে, এরা হলো সম্পূরক কোণ। তাহলে এখানে মনে রাখবি, অনেক কনফিউজ হয়, দেখো দন্ত স একটা এক্সট্রা যুক্ত আছে। এই যে সম্পূরক থেকে পূরকটা তো ছোট, মানে ছোট বলতে কোন অর্থে ছোট বলছি, যে এখানে দেখো অক্ষর সংখ্যা, এখানে 5টা অক্ষর, মানে যুক্তাক্ষর দিয়ে 5টা অক্ষর, এখানে 3টে অক্ষর। তাহলে সম্পূরকের মানে এই জন্য 180 ডিগ্রি, এটা মনে রাখার শর্ট ট্রিক। এবং পূরকের মান 90 ডিগ্রি, ঠিক আছে। এইবার একটা জিনিস বলো যে যদি ধরো পরীক্ষায় তোমাকে যদি এ দেওয়া থাকে, তখন বি বের করতে গেলে কি করব। এ ধরো একটা দেওয়া আছে, মানে এ এর মান যদি বার করতে যাই তখন আমি 90 মাইনাস বি করবো। আবার এইখান থেকে যদি সি এর মান বের করতে যাই তখন 180 মাইনাস ডি করবো। এবার কিরকম, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরো পরীক্ষা তোমাকে বললো যে 42 ডিগ্রি কোণের পূরক কোণ, ঠিক আছে।
এবার 42 ডিগ্রি কোণের যখন পুরক কোণ বলবে তখন আমাকে কি করতে হবে, 90 মাইনাস 42 ওরে কত হবে, 48। ঠিক আছে, এবার ধরে নিচ্ছি এই কোণটারই বললো হলো সম্পূরক কোণ। তাহলে তখন কি করতে হবে, 180 থেকে মাইনাস করতে হবে। ঠিক আছে, এইভাবে আমাদের করতে হবে। আচ্ছা, এই যে এই জিনিসটা আমি বললাম, এই জিনিসটা কিন্তু মনে রাখবে যে এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল প্লাস বিপরীত কোণ এগুলা কিন্তু আমাদের লাগবে। কিন্তু সামনে যে আমরা এক্সারসাইজ করব সেই এক্সারসাইজের মধ্যে কিন্তু এই কোশ্চেনগুলো মানে এই কনসেপ্টগুলো দরকার হবে তোমাদের। আচ্ছা, এইবার এই কনসেপ্ট থেকে কিন্তু প্রায় কোশ্চেন থাকবে তোমাদের। দেখো বলি আমি, দুটো প্যারালাল লাইন, ঠিক আছে, একটা ট্রান্সভার্সাল কাটলাম। এইবার যে কনসেপ্টটা দিচ্ছে এই কনসেপ্টটা খুব ভালো মতো মাথায় রাখবে সবাই। ঠিক আছে, ধরো এই কোণ এ দিয়ে ডিনোট করলাম, এইটা বি দিয়ে, সি দিয়ে, বি দিয়ে। ঠিক আছে, আচ্ছা আবার আচ্ছা এইবার এইটা দেখি, এটা ই এই যে কনসেপ্টটা দিচ্ছে এই কনসেপ্টটা সবাই খুব ভালো মতো করে মাথায় নাও। এই কনসেপ্টটা কিন্তু তোমাদের লাগবে, একটু পরেই লাগবে। মানে নেক্সট যে ক্লাস করাবো সেই ক্লাসে তোমাদের কিন্তু এই কনসেপ্ট থেকে পরীক্ষায় তোমাদের এই কনসেপ্টটাই তোমাদের দরকার হবে বেশি। দেখো আমাদের এখানে দুটো প্যারালাল লাইন বা তিনটে প্যারালাল লাইন যেটাই হোক, ঠিক আছে, এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এই যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি হবে, এই সবগুলো কোণের মান সমান হবে। ঠিক আছে, আবার এখান থেকে ই ইকুয়াল টু এফ ইকুয়াল টু জি ইকুয়াল টু এইচ হবে। ঠিক আছে, এবার এই যে এ প্লাস এফ, এফ মিলে 180 হবে। আবার এই যে অপর দিকে সেম ভাবে এটা আছে, এইটা মিলে 180 হবে। ঠিক আছে, আবার সি প্লাস ডি সি প্লাস জি এটা মিলে হবে 180। আর ডি প্লাস এইচ মিলে হবে 180। ঠিক আছে, আচ্ছা এই একটা কনসেপ্ট গেল। এইবারে এইখানে আরো কিছু জিনিস আছে যেটা তোমাকে, ধরো দুটো ট্রান্সভার্সাল, এইবারে ধরো একটা লাইন এইরকম গেছে একটা লাইন এইরকম গেছে। ঠিক আছে, এবার এইখানে যে রেশিওতে কাটবে মানে অর্থাৎ এইখানে যে রেশিওটা হবে এইখানেও কিন্তু সেম রেশিও হবে। মানে কিরকম, ধরো এটা আমি আর একটু ইয়েতে বুঝাই, এইটাই দেখবে এখানে দেওয়া আছে ডিটেলে। দেখো এই যে সমান্তরাল প্রমাণের নিয়ম, এই যে যে কোশ্চেনগুলো বললাম আমি, ঠিক আছে, ওইটাই এখানে দেওয়া আছে, বেশি কিছু নাই। এগুলা তোমরা ধীরে ধীরে নিজেরাই বুঝতে পারবে। এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমরা নিজেরাই পড়তে পারবে। দেখো এইবার আমি যেটা বলবো যে এইখানে যে দুটো নিয়ম আছে, এই যে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই গামা না, কিন্তু এই যে গামার যে বাইরে এইটা, এইটা তোমরা ইগনোর করো, এইটা না, এই অ্যাঙ্গেল না, এইটা না,
এই বাইরেরটা হলো আলফা, এই বাইরেরটা হলো বিটা, এবং এই বাইরেরটা হলো গামা। মানে ক্লোজড লুপের ইয়ে কি সেটা আমি বলছি, এটাই ভাবছি। আচ্ছা, জিগজ্যাগ রুল যেটা, সেইটা দেখে নাও। দেখো আমি একটু বলে দিই, এটা বুঝতে পারবে না। দেখো এখান থেকে দুটো কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে। যে ধরো এইরকম দুটো প্যারালাল লাইনস আছে, ঠিক আছে, এইবার এইরকম একটা গঠন করবে, ঠিক আছে, এইটা থেটা, এটা আলফা প্লাস বিটা। এবার এইখানে থেটা ইকুয়ালটা আমি কি লিখতে পারি, আলফা প্লাস বিটা, ঠিক আছে। আর একটা কনসেপ্ট হয় অ্যারোর কনসেপ্ট, মানে তীরের কনসেপ্ট। ধরো এই যে এরকম একটা থাকবে, এইরকম একটা দেওয়া থাকবে, তাহলে এইটা থেটা ধরো দেওয়া থাকলো, এইটা আলফা, এটা বিটা, এন্ড এটা গামা। তাহলে এইখান থেকে আমি থেটা ইকুয়াল টু কি লিখতে পারি, আলফা প্লাস বিটা প্লাস গামা। এটা আরেকটা আমি বড় করে দিচ্ছি। ধরো এইরকম একটা অ্যারো, এইরকম একটা দেওয়া থাকলো, এইখানে ধরো তোমাকে বলো থেটা, ঠিক আছে, এইটা আলফা, এইটা বিটা, ওইটা গামা। তো এই একটা কনসেপ্ট এখান থেকে আসে। আবার ধরো একটা ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজের এই বাইরেরটা ধরো আলফা, এই বাইরের যে কোনটা এটা ধরো বিটা, এবং এইটা ধরো গামা। তাহলে এখান থেকে আমাদের এটা বেরোবে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 360, ঠিক আছে। এই তিনটে, এই চার পাঁচটা কনসেপ্ট কিন্তু তোমাদের লাগবে। আচ্ছা, এইবার এইখানে আমি যে কনসেপ্টটা বলছিলাম, যে প্রপোর্শনালিটি, অর্থাৎ বেসিক প্রপোর্শনালিটি, মানে ধরো এই দেখো একটা জিনিস বলে দিই, ধরো এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, ঠিক আছে। এইবার দুটো ধরো ছেদক এটাকে কেটেছে, তাহলে এইবার আমি যদি রেশিও লিখি যে এ বাই বি সমান সমান পি বাই কিউ, ঠিক আছে। আবার এই অর্থাৎ এর সঙ্গে যা করবো, এর সঙ্গে যা করবো, এদের যে রেশিও সেইটা কিন্তু সেম হবে, অর্থাৎ এদের যে অনুপাত সেইটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এখানে দেখো ওটাই বলা আছে। এবার এর উপর বেস করে বহু তোমাদের অঙ্ক থাকবে কিছু কিছু, ঠিক আছে। এবার এটা একটা আমাদের রুল, যে এই যে বাইসেক্টর, অর্থাৎ অ্যাঙ্গেল যে বাইসেক্টর থাকে, সেই বাইসেক্টর কিন্তু কোণকে দুভাগে ভাগ করে, অর্থাৎ কোণ সমদ্বি মানে কোণ সমদ্বিভাজক, যেটা কোণকে দুভাগে ভাগ করে, ঠিক আছে। দেখো এখানে বলছে যে একটি শীর্ষবিন্দুর ইন্টারনাল বাইসেক্টর এবং এক্সটার্নাল বাইসেক্টর, অর্থাৎ ইন্টারনাল বাইসেক্টর কোনটা, এক্সটার্নাল বাইসেক্টর কোনটা, এটা মনে রাখতে হবে। দেখো আমি বলে দিই, ধরো এই একটা কোণ, ঠিক আছে, এইখানে একটা কোণ দিয়েছো এ বি সি, এখানে একটা কোণ ড্র করেছো, এইবার ধরো এইখান থেকে একটা লাইন, যেটা এইটাকে সমান দুভাগে ভাগ করলো, ঠিক আছে, মানে কোনটাকে সমান দুভাগে ভাগ করলো। তার এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলছি ইন্টারনাল বাইসেক্টর, ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর, অন্তর কোণ সমদ্বিভাগে। এইটা মানে বাংলায় মনে রাখতে গেলে বহু তোমাদের ইংলিশের টার্ম মনে রাখার সুবিধা হবে।
ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে। আচ্ছা, এইবারে এইখানে দেখো আর একটা জিনিস, এই যে এইটা হলো এক্সটার্নাল অ্যাঙ্গেল, মানে বহির অ্যাঙ্গেল, বহির কোণ। তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল ড্র করলাম, যেটা হলো এক্সটার্নাল বাইসেক্টর, মানে এই কোণটাকে সমান বিভাগে ভাগ করবে, তাই তো। এই দুটো সমান। এইবার একটা জিনিস দেখো তুমি, আমি বলতে চেষ্টা করছি, ধরো তোমাদেরকে আর বোঝানোর জন্য, ধরো এই কোণটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে এই বহির কোণ কত হবে? 120 ডিগ্রি, ওই 180 সূত্র দিয়ে। তাহলে এই যে এইখানে তাহলে কত হবে? এখানে হবে 60, এটা যদি 60 হয় 30। আবার তুমি ধরে নাও, এইটা ধরে নাও 45 ডিগ্রি, তাহলে 45 হলে কত হবে? এটা এইটা হলো 22.5। আবার 45 যদি 45 যদি হয়, এইদিকে বহিকোণ কত হবে? 135। 135-এর যদি আমি ইয়ে করি, তাহলে সেটা কত হবে? 6 দুগুণ 12, 67.5। এইবার দেখো, এই যে ইন্টারনাল বাইসেক্টর এবং এক্সটার্নাল বাইসেক্টর, এদের যে মধ্যেকার কোণ, সেটা সবসময় কিন্তু 90 ডিগ্রি হয়। এটা তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ ইন্টারনাল অ্যাঙ্গেলের বাইসেক্টর এবং এক্সটার্নাল অ্যাঙ্গেলের বাইসেক্টর সবসময় 90 ডিগ্রি, ঠিক আছে। দেখো, দুটি সমান্তরাল রেখাকে একটি ছেদক কাটলে আমরা অনুরূপ কোণের বাইসেক্টর রাখলে, যেমন এই যে এইটা দেওয়া আছে, অনুরূপ কোণের বাইসেক্টর রাখলে। আচ্ছা, ধরো এখানে যেটা বলতে চেয়েছে, যে মনে করো এই একটা রেখা, এই একটা রেখা, ঠিক আছে, এই একটা আমি রেখা দুটোকে কাটলাম ট্রান্সভার্স ছেদক দ্বারা। এবার এই ধরো এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল কিন্তু সমান, তাহলে এদের যে অ্যাঙ্গেল বাইসেক্টর, এর অ্যাঙ্গেল বাইসেক্টর একে অপরের সঙ্গে প্যারালাল হবে। এটাই এখানে বলতে চেয়েছে, যে দুটো রেখা যদি প্যারালাল হয়, তাদের যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এই যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, ঠিক আছে, বা এই যে ধরো এই অ্যাঙ্গেলটা, তাহলে এইটা আর এইটা, এটা প্যারালাল হবে কিনা, ওইটাই এখানে বলতে চেয়েছে। দেখো, রেখা এবং বিন্দুর যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো আমি এখানে পুরোপুরি দিলাম। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে বলার চেষ্টা করো, বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এবং তার সাথে সাথে এই কনসেপ্টগুলো তোমাদের আগামী পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তো তোমরা ভালো মতো প্র্যাকটিস করো। এবং ক্লাস তো শুরু হয়ে যাবে কাল থেকেই, এবং এখন থেকে রেগুলার ভিডিও আসবে উইকলি। ধরো একটা একটা মানে টপিকে আমরা ক্লাস নিয়ে আসবো উইকলি। তার সাথে সাথে তোমরা যে উইকলি যে জব আপডেট, সেটা মূলত রবিবার করে পাবে, যে প্রতি উইকে কী কী জব আপডেট পাচ্ছ তোমরা। এবং তার সাথে সাথে এখন আপাতত এইটুকুই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো এবং